আনন্দই হতে পারে আপনার মানসিক স্বস্তির বড় অবলম্বন। বর্তমান সময়ের ব্যস্ততা, অনিশ্চয়তা আর ব্যক্তিগত নানা সংকটে অনেক মানুষ নীরবে বয়ে বেড়াচ্ছেন মানসিক চাপ, বিষণ্ণতা, হতাশা, অবসেশন এবং ফ্রাস্ট্রেশন। বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে অনেকেই লড়ছেন এক অদৃশ্য কষ্টের সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে ছোট ছোট আনন্দ, পারিবারিক বন্ধন, সামাজিক যোগাযোগ এবং ইতিবাচক পরিবেশ মানুষের মানসিক সুস্থতায় বড় ভূমিকা রাখতে পারে। মানুষের জীবনে আনন্দ শুধু একটি আবেগ নয়, এটি এক ধরনের মানসিক প্রশান্তি। পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে দেখা করা, উৎসব পার্বণে অংশ নেওয়া কিংবা ভালো কোনো খবর পাওয়া, এসব মুহূর্ত মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে। কিছু সময়ের জন্য হলেও এসব ইতিবাচক অভিজ্ঞতা মানুষকে দূরে রাখে দুশ্চিন্তা, একাকিত্ব ও নেতিবাচক চিন্তা থেকে। মনোবিজ্ঞান সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক সংযোগ এবং একসঙ্গে আনন্দ ভাগাভাগি করার অভ্যাস মানুষের ভেতরে নিরাপত্তা, আপনত্ব এবং মানসিক শক্তির অনুভূতি তৈরি করে। যখন একজন মানুষ অনুভব করেন যে তিনি একা নন, তার পাশে পরিবার আছে, তার বন্ধু আছে, সমাজ আছে, তখন তার মানসিক চাপ অনেকটাই কমে আসে। বিশেষ করে ধর্মীয় উৎসবের বিষয়টি যদি আমরা নিয়ে আসি, পারিবারিক আয়োজন বা সামাজিক মিলন মেলা মানুষের মনকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে। উদাহরণ, ঈদ। ঈদের সময় আমাদের যে আনন্দঘন আয়োজন হয়, এটি শুধু উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এগুলো অনেকের জন্য হয়ে ওঠে মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর একটি উপলক্ষ। হাসি, শুভেচ্ছা, একসঙ্গে খাওয়া, আলাপচারিতা, এসব সাধারণ মুহূর্তই অনেক সময় একজন মানুষকে ভেতরের কষ্ট থেকে সাময়িক মুক্তি দেয়। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, আনন্দ এবং সামাজিক সম্পৃক্ততা মানসিক সুস্থতায় সহায়ক হলেও কারো কষ্ট গভীর হলে তা গুরুত্বের সঙ্গে দেখা জরুরি। দীর্ঘদিনের বিষণ্ণতা, তীব্র মানসিক যন্ত্রণা বা দৈনন্দিন জীবন ব্যাহত হলে পরিবার, বন্ধু এবং প্রয়োজন হলে মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সহায়তা নেওয়া দরকার। তবুও এটা স্পষ্ট, মানুষকে ভালো রাখার পথে আনন্দ, আন্তরিকতা এবং একে অপরের পাশে থাকার সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হাসি, একটি ফোন কল, একটি দাওয়াত কিংবা একটু সময়, এসব ছোট উদ্যোগও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। মানুষের মনকে সুস্থ রাখতে তাই প্রয়োজন শুধু চিকিৎসা নয়, প্রয়োজন ভালোবাসা, সহমর্মিতা এবং আনন্দ ভাগাভাগি করার একটি মানবিক পরিবেশ। প্রিয় দর্শক, এখন ঈদের সময়, আমরা সবাই ঈদ উদযাপন করছি। ঈদের এই আনন্দঘন পরিবেশটি যেন আমাদের মধ্যে এই আবেগ কাজ করে যে এই ঈদে শুধু নয়, আমরা এটি কন্টিনিউ করব আগামী যতদিন আমরা বেঁচে থাকি ততদিন পর্যন্ত। এবারের ঈদ হোক ভালোবাসার, ভালো লাগার, সেই প্রত্যাশায় আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, সাথে সাথে এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমি আকরামুল হোসেন ছিলাম আপনাদের সাথে।